আরব থেকে পড়াশোনা করে আসা, সহি সহি বলে নিজেদেরকে পরিচয় দেওয়া। কেউ আবার এখানে শাসকের আনুগত্যের পক্ষে, যেহেতু এরা সবসময় থাকে, সেই শাসক বিন সালমানই হোক, সেই শাসক যেই হোক, তো শাসকের দালালির পক্ষে দলিল দিতে দিতে এখানে সে কথাও বলে ফেলে, আর ইয়াজিদও তো ঠিক ছিল, আমির মুয়াবিয়াই তো তাকে শাসক বানিয়েছিল, হুসাইন না ভুল করেছে, হুসাইন তো বাগী, হুসাইন তো বিদ্রোহী, কে বলেছে তাকে বিদ্রোহ করতে? আর বিদ্রোহী শাস্তি মৃত্যুদণ্ড, এটা সবাই জানে। নাউযুবিল্লাহ। অথচ এই হাবাগুলো মৌলিক বেসিক মাসালাও বোঝে না। ইসলামী রাজনীতি সমাজে নাই, তো ইসলামী রাজনীতির মূল কনসেপ্টগুলোও বোঝে না। এটা আমার আলোচ্য বিষয় না, তবে কথা আসলো বলে আমি শুধু একটা ধারণা দেই। একটা জিনিস মাথায় রাখবেন, ইসলামের রাজনীতিতে সিস্টেম হলো আগের খলিফা, খলিফা বুঝেন তো, দর্জি না, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আগের খলিফা যদি কাউকে পরবর্তী স্থলাভিষিক্ত ঘোষণা করে যান, মনে করেন আমি খলিফা, আমি ঘোষণা করে গেলাম যে আমার পরে উনি হবেন খলিফা, তো যাকে আমি ঘোষণা করব ইসলামের পরিভাষায় তাকে বলা হয় ওলিউল আহদ। কি বলা হয়? ওলিউল আহাদ। ওলিউল আহাদ। যেমন এই বিন সালমানের নামের আগে দেখবেন আপনারা পত্রপত্রিকায় লেখে ক্রাউন প্রিন্স, দেখেন নাই? ক্রাউন প্রিন্স বিন সালমান, ওর নামটা আমার মুখে আসে না, আল্লাহর নবীর নামও এটা, আর এই নামটা এইরকম পাপিষ্ঠের নামের আগে উচ্চারণ করতে হবে, আমার জবানে আসে না, এজন্য ওর নাম মানে গোপন রেখে আমি বাকি শব্দটা বলি বিন সালমান। ওর নামের আগে দেখবেন লেখে কি ক্রাউন প্রিন্স। ক্রাউন প্রিন্স আরবিতে এটাই ওলিউল আহাদ। মানে কি, যে বর্তমানে যিনি নেতা আছেন, যিনি রাষ্ট্রপ্রধান আছেন, তিনি ঘোষণা করে গিয়েছেন যে আমার ছেলে 10টা থাকতে পারে, আমার আত্মীয় পরিজন 20টা থাকতে পারে, কিন্তু আমার পরে আমার এই ছেলেটাই আমার রাজ্যের অধিকারী হবে। আর রাজতন্ত্র বর্তমানে দুনিয়াতে যেটা চলে, রাজতন্ত্রের মধ্যে সেটা গোটা দেশটাই হলো, যিনি রাজা তার মালিকানাভুক্ত সম্পদ, তার অ্যাসেট, তো মালিকানাভুক্ত সম্পদে পরে ওয়ারিশ কে হবে, ব্যাস তিনি ঘোষণা দিয়ে যাচ্ছেন। ওই জামানায় যেটা হয়েছে, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক সাহাবীর সঙ্গে পরামর্শও করলেন, আবার তার ইস্তেহাদের ভিত্তিতেও সব দিক মিলিয়ে তার কাছে এটাই মনে হলো যে পরবর্তীতে শাসন করার জন্য ইয়াজিদই বেশি পারফেক্ট, বেশি উপযুক্ত। এটা ছিল তার ইস্তেহাদ। যেহেতু তিনি মুস্তাহিদ ছিলেন, কোনো সন্দেহ নেই, সব ইমামরা একমত, তিনি মুস্তাহিদ ছিলেন, ইস্তেহাদ করার, গবেষণা করার শরিয়া সম্মত অধিকারও তার ছিল। তার ইস্তেহাদ এটাই মনে হয়েছিল যে ইয়াজিদ আমার পরে যদি শাসন ক্ষমতায় আসে, ইসলামের যেভাবে একের পর এক দেশ বিজয় হচ্ছে, এই আমির মুয়াবিয়ার জামানায় কিন্তু আফগানিস্তানও বিজয় হয়েছে, ইসলামের অধীনে এসেছে, তো এই যে বিজয় যাত্রাটাও সারা দুনিয়া অব্যাহত থাকবে এবং কুফরি শক্তিও সারা দুনিয়াতে অনেকটা নাকানি চুবানি খাবে। আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আলোচনা এত কম করি যে তার জামানায় যে ইসলাম দেশের পর দেশ বিজয় করেছে এবং ইসলামী শাসন, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার অনেক উন্নত হয়েছে, এগুলো আমাদের আলোচনায় জিন্দেগিতেও আসে না। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আপনি যদি তার পুরো শাসনামলটাকে ব্যাখ্যা করতে চান, আমাকে যদি আপনি 1 মাস টানা টাইম দেন যে প্রতিদিন 1 ঘন্টা করে বলবেন, 1 মাস শেষ হবে, তবুও তার যুগে তিনি যে কত বেশি খেদমত করে গিয়েছেন রাজনৈতিকভাবে এই ইসলামের জন্য, এটা বলে শেষ করা সম্ভব হবে না। তো তিনি চিন্তা করলেন যে আমার পরে যদিও অনেক সাহাবী জিন্দা আছে, কিন্তু আমার পরে ইয়াজিদই পারফেক্ট হবে, এবং অনেক সাহাবী এই পক্ষে মশওয়ারা দিলেনও। হ্যাঁ, কেউ ভিন্নমত করেছিলেন। তিনি যখন হজের সফরেও গিয়েছিলেন, মক্কা মদিনার অনেক সাহাবী বলেছিলেন, আব্দুল্লাহ বিন ওমরও বলেছেন, আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুত্রও বলেছেন, অনেকে বলেছেন, দেখেন আপনি আপনার পরে আপনার পুত্রকে যে ওলিউল আহাদ ঘোষণা করলেন, আপনার পুত্রের চাইতে যোগ্য পুত্র আবু বকরের ছিল, আপনার পুত্রের চাইতে যোগ্য পুত্র ওমরের ছিল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কিন্তু তারা কিন্তু নিজেদের পুত্রকে বসিয়ে যান নাই। কেন? কারণ এটা সাদৃশ্য হয়ে যায় কাদের সাথে? সেই রোমকদের সাথে, পারসিকদের সাথে। বাইজেন্টাইনরা, পারসিকরা, তাদের সিস্টেম হলো এমন, তার একজন যখন যায় তার ছেলে আসে, সে যায় তার ছেলে আসে, সে যায় তার ছেলে আসে। তো ইসলাম তো স্বতন্ত্র, ইসলাম তো স্বকীয়, তা আমাদের কোনো কিছু তাদের মতো না হোক। আপত্তির মূল উৎসটাই ছিল এটা যে আমাদের কোনো কিছু তাদের মতো না হোক, আমাদের সিস্টেমটা আপনার পূর্বে যারা শাসনে এসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের আদলেই হোক, নতুন কোনো তরিকা ইসলামের মধ্যে না ঢুকুক। তারাও কেউ আপত্তি করে নাই যে ইয়াজিদ যদি আপনি তাকে বসান, তাহলে ইয়াজিদকে বসানো শরিয়াত দৃষ্টিতে হারাম, শরিয়াত দৃষ্টিতে নাজায়েজ, শরিয়াত দৃষ্টিতে কুফর। কথা এটা না, কথা হলো এই যে তরিকাটা, এই তরিকাটা ইসলামের সঙ্গে বা আপনার পূর্বে যারা শাসন করেছেন খুলাফায়ে রাশেদিন, তাদের সঙ্গে আসলে যায় না, এটা নতুন একটা ধারা হয়ে যায়। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইস্তেহাদ এবং আরও অনেক সাহাবীর মতামতের কারণে
তার কাছে মনে হয়েছিল হ্যাঁ এটাই সহি। কিন্তু ইসলামের মাসালা যেই প্রসঙ্গে কথাটা আমি টানলাম, কাউকে মনে করেন আমি ঘোষণা দিয়ে গেলাম যে আমার পরে উনি হবেন আমির, আমি মরার দ্বারা উনি অটো আমির হয়ে যাবেন, বিষয়টা এমন না, এটা বোঝে না অনেকে। তারা ভাবে যে ইসলামে মনে হয় একজন আর একজনের নাম ঘোষণা করে দিয়ে গেলে তাহলে যিনি ঘোষণা করে দিয়েছেন পরবর্তীতে যিনি আসবেন উনি অটো হয়ে যাবেন। না রে ভাই, এটা তো রাজতন্ত্র। এই সিস্টেমটাই বোঝে না যারা বোঝে না, এই ব্যাককলরাই মূর্খরাই তারা এই অভিযোগটা আরোপ করে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি নাকি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই মূর্খর এই কমন মাসালা, বেসিক মাসালাটাই বোঝে না যে আগের জন যাকে ঘোষণা দিয়ে যান তিনি প্রস্তাবিত। তিনি কি প্রস্তাবিত। প্রস্তাবনা ভিন্ন জিনিস আর চূড়ান্ত বাস্তবায়ন ভিন্ন জিনিস। আমি ঘোষণা করে গেলাম আমি মরে গেছি, আমি দাফন হয়ে গেছি, মাটির নিচে আমি সমাহিত হয়েছি, এর মানে এটা না তিনি অটো আমির হবেন। বলবেন তাহলে আমির কিভাবে হবেন? তাকে নির্বাচিত আবার করতে হবে। কারা করবে? যারা করে ইসলামে তাদেরকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। কি বলে? আহলুল হাল্লি ওয়াল আকদ, অর্থাৎ গোটা মুসলিম উম্মার নির্বাচিত প্রতিনিধি। প্রত্যেক জায়গার যারা বড়, দিনের লাইনে বড় বা দুনিয়ার লাইনে বড়, যাদের মতের উপর সকলে আস্থা রাখে, এইরকম মানুষরা একসঙ্গে বসবেন। তারা বসে এই সিদ্ধান্তটা দেখবেন যে আগের আমির, আগের খলিফা তো ওনাকে প্রস্তাব দিয়ে গিয়েছিলেন, আপনারা কি বলেন উনি থাকাটাই পারফেক্ট হয় কিনা। তো যদি তারা সকলে বলে বা অধিকাংশ জন বলে হ্যাঁ উনি থাকাটাই তো ভালো, তাহলে উনি হয়ে যাবেন। যদি বলে না উনি থাকাটা ভালো না, কেন ভালো না কারণ ব্যাখ্যা করেন। তো কারণটা তো আর নিজের নফস দিয়ে ব্যাখ্যা করা যাবে না, ইসলামে ব্যাখ্যা করতে হবে ইসলামের দৃষ্টিতে। উনি কেন ভালো না? উনি নামাজ পড়ে না। উনি কেন ভালো না? তাহলে ওনার মধ্যে এই বেদাত আছে। উনি কেন ভালো না? উনি এই কুফুরে, এই শিরিকে উনি জড়িয়ে গিয়েছে। এটা হলো ইসলামের দৃষ্টিতে কজ বা কারণ, এই কারণগুলো দেখাবে। তো এখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়াজিদকে যে ঘোষণা দিয়ে গেলেন, ঘোষণা দেওয়ার দ্বারাই আমির হয়ে গিয়েছে? আরে দেওয়ার দ্বারাই হয়েছে। একটা ইতিহাস দেখাতে পারবে না। যতবার দেখবেন আগের খলিফা কাউকে ঘোষণা করে গিয়েছে, দেখবেন তার মারা যাওয়ার পর আবারও এই আহলুল হাল্লি ওয়াল আকদ পরিষদ একসঙ্গে বসে হাতে হাত রেখে বায়াত দিয়েছে। তা হাতে হাত রেখে বায়াত দেওয়া লাগে কেন? আগ থেকেই যদি অটো হয় তাহলে বায়াত দেওয়া লাগবে কেন? তার মানে আগ থেকে দিলে অটো হয় না, সেটা প্রস্তাবনা। আর প্রস্তাবনার গুরুত্ব আছে, আর যে যত বড় তার প্রস্তাবনার গুরুত্বও তত বড়। তবে অটো হবে না, এটার জন্য আলাদা বায়াত নিতে হবে। তো এই বায়াত যদি সকলে দিয়ে দেয়, অধিকাংশ জন দিয়ে দেয়, কার্যকর হবে। যদি তারা বলে না আমরা তাকে বায়াত দেব না কারণ সে আগে যোগ্য থাকলেও এখন অযোগ্য হয়ে গিয়েছে, তার মধ্যে সমস্যা দেখা দিয়েছে, তাহলে সে আর শাসক হতে পারবে না। তা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন প্রস্তাবনা উঠালেন তখনও ভিন্নমত ছিল, সাহাবীরা তাদের ভিন্নমত পোষণ করেছিলেন। তিনি যখন চলে গেলেন তখন বায়াতের প্রসঙ্গ আসলো যে তাকে তো বায়াত দিতে হবে। কারা দিবে? ওই মূর্খসূর্খ লোকেরা না, বরং আহলুল হাল্লি ওয়াল আকদ যারা স্থানীয় প্রতিনিধি তারা দিবে। তখন দেখা গেল শামে যারা আছেন সাহাবী তাবেঈ তারা তো দিয়ে দিচ্ছে, আর অন্যান্য এলাকায় যারা আছে অনেকেই তো দিয়ে দিচ্ছে। কিন্তু ইসলামী বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা মক্কা, মদিনা, এই হিজাজের ভূমি, পবিত্র ভূমি, এখানকার সাহাবীরা শুধু এক হুসাইনি না, শুধু এক আব্দুল্লাহ বিন জুবাইরি না, শুধু একজন দুজনই না, বরং তারা গণহারে তারা বললেন যে না আমরা তো আগ থেকেও ভিন্নমত প্রকাশ করেছি, আর এখন তো ইয়াজিদের হালত আরও খারাপের দিকে যাচ্ছে, আমরা তাকে বায়াত দেব না। আর যতক্ষণ বায়াত দেবে না ততক্ষণ তো তার এই শাসন ক্ষমতা সকলের উপর কার্যকর হচ্ছেই না। তাহলে যদি বলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহী, মানে কি যে আগে উনি অধীনে ছিলেন এখন তিনি বের হয়ে গিয়েছেন? তা আগে তো ভাই প্রমাণ দেখাও কবে তিনি ঢুকেছিলেন, তারপর না বের হওয়ার প্রশ্ন। মনে করেন আমি আপনার বাসায় যাই নাই, আপনি বললেন হুজুর তো বের হয়ে গিয়েছেন। আরে হাস্যকর কথা, আমি তো ঢুকিই নাই, না ঢুকলে আবার বের হয় কেমনে রে ভাই? আগে তো ঢুকতে হয় পরে না বের হতে হয়। তো হোসাইন তো ঢুকেই নাই। খারেজি যে বলবেন, খারেজি মানে বের হয়ে গিয়েছেন, বের হয়ে বিদ্রোহ করেছেন, ঢোকেই তো নাই, তো বের হওয়ার কথা আসবে কোত্থেকে? ঢোকে নয়, এবং তাদের এই না ঢোকাটাও যৌক্তিক ছিল, ইসলামের দৃষ্টিতেও যৌক্তিক ছিল, অনেক হাদিসের দ্বারা সমর্থিত ছিল। আর যদি বলেন লড়াই বাঁধিয়ে দিলেন কেন, চুপ থাকতেন না? তাদের সামনে আল্লাহ নবীর হাদিস ছিল অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করবা, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করবা, তাও না পারলে অন্তর দিয়ে পরিকল্পনা চালাতে থাকবা। তারা দেখছিলেন যে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা হাত দিয়েই ওদেরকে দাঁত ভাঙা জবাব দিতে পারবো। ব্যাস বিদ্রোহ করেছেন। এই যে মদিনাবাসী বিদ্রোহ করেছে, যাদেরকে দমাতে ইয়াজিদ মদিনা রক্তপাত ঘটিয়েছে, তারা তো পর্যাপ্ত শক্তিশালীও ছিলেন। যদি এক দলের গাদ্দারির শিকারী না হতেন, একদল ভয়ে পেয়ে পেছন দিয়ে গিয়ে দরজা খুলে দিয়েছে, যদি আকামটা না হতো ওই সময়, তাহলে ইয়াজিদরা ওই ময়দানে টিকতে পারতে এমন সম্ভাবনা বড় কম ছিল। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যা করেছেন হাদিসের দৃষ্টিতে সঠিক কিনা? বলেন না সঠিক কিনা? আবার ইয়াজিদকে
যেই সমস্ত সাহাবীরা বায়াত দিয়েছেন বা পরবর্তীতে তার বিরুদ্ধে বিদ্রোহ করেন নাই, তাদের অবস্থানও সঠিক। কেন? তারা এই হাদিসের উপর আমল করেছিলেন। আল্লাহ নবী বলেছেন, তোমাদের উপর যদি কাউকে আমির বানানো হয়, সে যদি কৃষ্ণাঙ্গ কালো গোলামও হয়, সে যদি তোমাদের পিঠের চামড়া উঠিয়ে নেয়, তোমাদের মালও ছিনিয়ে নেয়, তোমরা সবর করো, তোমরা বিদ্রোহ করো না। কেন? যাতে করে রক্তপাত না ঘটে, মুসলমানদের ঐক্যটা বরবাদ না হয়। কারণ গৃহযুদ্ধ হলে কাফেররা ফায়দা নেবে, স্বাভাবিক কথা। মনে করেন এই দেশে যদি গৃহযুদ্ধ হয়, ইন্ডিয়া ফায়দা নেবে না? আরে নেবে না? এটা একটা বেসিক কথা, খুব স্বাভাবিক কথা। যে কোনো জায়গায় গৃহযুদ্ধ হলে যারা চান্স নেওয়ার অপেক্ষায় থাকে তারা চান্স নিবেই নিবে। তো এখন যদি শাসককে কেন্দ্র করে যুদ্ধ হয়, তাহলে তো খুব কঠিনভাবে কাফের মুশরিকরা চান্স নিবে। তো তাদের সামনে ছিল এক হাদিস, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তাদের সামনে ছিল আরেক হাদিস। আমার আপনার করণীয় কি? আমার আপনার করণীয়, যখন দেখলাম তারা প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই গবেষক এবং প্রত্যেকে কোরআন হাদিসের আলোকে আমল করেছেন, একজন এই দলিলের আলোকে করেছেন আর একজন ওই দলিলের আলোকে করেছেন, আমার জন্য জায়েজ নাই কারো পক্ষ নিতে গিয়ে কারো শানে বেয়াদবি করা।